দুপুরে আমি তেমন একটা ঘুমাই না, সেদিন যেন কিভাবে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা খুব বেশিক্ষণের নয়, 0.40 মিনিট। আমাদের সঙ্গেও কি এরকম হয়? ঘন্টার পর ঘন্টা দুপুরে শুয়ে থাকো, চোখ বুজিয়ে শুয়ে থাকো, তবুও চোখে ঘুম আসে না। আমার সঙ্গে তো প্রায়ই এরকম হয়, আমার দুপুরে শুই ঠিকই কিন্তু দুপুরে ঘুম আর হয় না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আমার ইনায়া এখনও ঘুমাচ্ছে। যেহেতু ঘুমাচ্ছে, বিকালের কাজগুলো আমি খুব জলদিই করে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাবেন। বিকালে একটু হাঁটাহাঁটি করে বিকালের সমস্ত কাজ করে নিয়ে আসরের নামাজটাও পড়ে নিয়েছি। এর মধ্যে আমার ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে, ওর মুখটা ধুইয়ে দিয়ে ওকে তরমুজ খেতে দিয়েছি। না তো কিছুদিন যাবৎ আমার ইনায়া একদমই কিছু খেতে চাচ্ছে না, সব কিছুকে ইগনোর করছে। আগে তবু সব কিছু খেলেও ভাতটাকেই শুধু ইগনোর করতো, কিন্তু এখন সে সব কিছুকেই ইগনোর করছে। কয়েকদিন যাবৎ আমার ইনায় একটু এরকম উল্টো পাল্টাই চলছে। রাত্রে ঘুমাচ্ছে না, অনেক দেরিতে ঘুমাচ্ছে, সকালে খুব দেরিতে উঠছে, দুপুরে ঘুমাচ্ছে না। এইভাবেই আমার দিনগুলো চলছে আর কি। ইনায়ার সঙ্গে বসে আমিও কয়েকটা তরমুজ খেয়ে নিচ্ছি এবং ওকেও খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। মায়েদের খাওয়া এইভাবেই চলে, বাচ্চাকে পাশে বসিয়ে বাচ্চাকেও খাওয়ানো, সাথে নিজেও একটু খাওয়া করে বসে ওয়েদার ফিল করে খাওয়া, সেই সময়টা আর তার নেই। তবে যত কষ্টই হোক না কেন, সন্তানের সুখের কাছে মায়ের ইচ্ছে অনিচ্ছে সুখ শান্তি সব কিছুই বিসর্জন দিয়ে সন্তানের সুখেই মায়ের সুখ। এখন কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে, তো এই গরমে একটু তরমুজ খেলে শরীরটা একটু ঠান্ডাই লাগে। তো আমি এখানে বসে বসে তরমুজটাকে খেয়ে শেষ করে ইনায়াকে নিয়ে একটু বিকালে একটু বাইরে বেরিয়েছিলাম। দেন মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাড়িতে বাচ্চা থাকলে কি হয় দেখো, ইনায়া কিভাবে ওর টেডির থেকে তুলোগুলো বার করেছিল। আমি বলছিলাম দাও, টেডি কষ্ট পাচ্ছে, টেডিকে সব মাংস ওর ভিতরে ঢুকিয়ে দাও, না হলে টেডি কাঁদবে, টেডি তো মারা যাবে। ওই জন্য দেখো টেডির ভিতরে তুলোগুলো আবার ঢুকিয়ে দিয়ে চেনটাও লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, সে পারেনি, লাস্টে আমিই লাগিয়ে দিয়েছিলাম। তবে আমার ইনায়া কোনো কাজে হাল ছাড়ে না, চেষ্টা করে, না পারলে তখন বলে আম্মু এটা পারছি না, হচ্ছে না। মানে আমি একটা পাটের বস্তা উল দিয়ে সেলাই করছিলাম, জানি না এটা লাস্টে এটা কি তৈরি করব। এখন সেলাইটা তো শুরু করেছি, এর ফাইনাল লুকটা কি হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আমার আজকের হযবড় ব্লগ। তো কেমন লেগেছে সবাই একটু জানাবেন, আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া আমি কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।